ফুচকা আমাদের প্রায় সবারই পছন্দ, আর সেটা যদি হয় দই ফুচকা তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো বিকেলের নাস্তায় ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট তৈরি করা চটপটা ফুচকা। এখানে আমি প্রথমে ফুচকার জন্য ডাবরি তৈরি করে নেব। চটপটির ডাল, আলু আর অল্প কিছু বাটা মশলা, লবণ আর মরিচ দিয়ে একসাথে সেদ্ধ করে নিয়েছি। এবারে আমি বাকি পুরগুলো তৈরি করে নেব। এখানে আমি কিছু তেঁতুল অল্প একটু পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এখন এগুলো কচলে কচলে তেঁতুলের কাত বা মাড় বের করে নেব। এগুলো যেহেতু প্যাকেটজাত করা তেঁতুল ছিল, তো এর মধ্যে কোনো ময়লা নেই। আপনারা খোলা তেঁতুল নিলে তেঁতুলের মাড়টুকু অবশ্যই ছেঁকে নেবেন। এখন এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ বিট লবণ, 1 চামচ ভাজা জিরার গুঁড়া, 1/4 চামচ চিলি ফ্লেক্স আর 1 চামচ চিনি। সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে নেব। আর এই তেঁতুলের মিশ্রণটা ঘনই খেতে ভালো লাগে। আপনারা চাইলে এর থেকে একটু পাতলাও করে নিতে পারেন। যেহেতু দই ফুচকা বানাচ্ছি, তাহলে টক দই তো মাস্ট লাগবেই। দইয়ের মিশ্রণটা তৈরি করার জন্য এখানে হাফ কাপের মতো দইয়ের সাথে হাফ চামচ বিট লবণ, 1.5 চামচ চিনি, 1 চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। একটি বাটিতে ফুচকার ডাবলিগুলো নিয়ে নিয়েছি যাতে সার্ভ করতে সুবিধা হয়। আমি এখানে প্যাকেট ফুচকাগুলোই ব্যবহার করেছি, আপনারা চাইলে বাড়িতে তৈরি করে নিতে পারেন। বাট আমি যেহেতু ইনস্ট্যান্ট অল্প সময়ের মধ্যেই বানিয়ে খাবো বলে ঠিক করেছি, তাই প্যাকেট ফুচকাগুলোই হালকা ব্রাউন করে ভেজে নিলাম। সব কিছু রেডি করা শেষ, এইবার পরিবেশনের পালা। নিজের ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারেন। এর কোনো বাধা ধরা নিয়ম নেই যে কোনটা আগে দিতে হবে আর কোনটা পরে দিতে হবে। তো আমি প্রথমে ডালের পুরটা নিয়ে নিয়েছি। যতটুকু পরিমাণ আপনার পছন্দ করেন ততটুকুই দিয়ে দেবেন। এরপরে দইয়ের মিশ্রণটা দেব, তার উপরে দিয়ে দিব তেঁতুলের টক। উপর দিয়ে অল্প করে জিরার গুঁড়া ছিটিয়ে দেব। আর আপনি যদি ঝাল পছন্দ করে থাকেন তাহলে লাল মরিচের গুঁড়া ছিটিয়ে দেবেন। আমার বাচ্চারা খাবে জন্য আমি ঝালটা অ্যাভয়েড করেছি। এবার উপর দিয়ে অল্প করে ঝুরি ভাজা কিংবা চানাচুর যেটাই বাসায় থাকবে দিয়ে দেবেন। ব্যাস তৈরি হয়ে গেল ঝটপট মজাদার ইনস্ট্যান্ট দই ফুচকা। দই ফুচকাতে দই একটু বেশি না হলে কি চলে? উপর দিয়ে আরও একটু দইয়ের মিশ্রণ অ্যাড করে দিলাম। যদিও এখানে অল্প কিছু মশলা আমি অ্যাড করিনি, তারপরেও স্বাদে কিন্তু কোনো কমতি ছিল না। বিশ্বাস না হলে বাড়িতে তৈরি করে খেয়েই দেখুন, তাহলেই বুঝবেন সত্যি কি না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। টিল দেন, আল্লাহ হাফেজ।